নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম দেখো আর একটি ভিডিও নিয়ে। এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বাসি কাজ সব হয়ে গেছে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো ডাল আর ভাত চাপিয়ে দিয়েছি। এইদিকে ডাল কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এই যে লাউ দিয়ে ডাল করলাম, হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে মটর ডাল করলাম। তো উচ্ছে ভাজবো, উচ্ছেটা কেটে নিচ্ছি। গ্যাসটা বন্ধই করে রাখলাম, কি করবো আর বলো, এক হাতের কাজ। আগে কাটলে চাপাতে পারতাম, তো কাটা হয়নি। তো এখন এই যে উচ্ছেটা কেটে নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি, ভাজা চাপাবো। তো কড়াইতে তেল দিলাম আর একটু হলুদ দিলাম, তাহলে ছিটকাবে না, গায়ে আসবে না ছিটকে। আমার ননদ বলতো তেলের উপর একটু হলুদ দিলে তারপরে সবজি ছাড়লে আর ছিটকে গায়ে আসে না তেল। তো ওই যে দিয়ে দিলাম উচ্ছে, এখন লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। সকালে আর জল খাওয়ার টাইমই পাইনি বন্ধুরা। তো অর্ধেক রান্না করে এই যে এখন গরম জল করে নিলাম, লেবু দিয়ে আর দিয়ে খেয়ে নেব, মধু দিয়ে। তো মধু জল খেয়ে তারপরে চা করে নিলাম। তো যে এখন ছেঁকে নিচ্ছি, চা খেয়ে নেবো। আর বন্ধুরা অফ ক্যামেরায় বাঁধাকপি কেটে নিয়েছি, আজকে বাঁধাকপি ভাজা করব। তো চা খেয়ে দেখো আবার চলে এলাম, করব চাউমিন, তোমাদের দাদা ভাইয়ের টিফিনে দেব চাউমিন করে। তো আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে বন্ধুরা নতুন এসেছো আমার পরিবারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। তো এই যে দেখো চাউমিনটা চাপিয়ে দিয়েছি, হয়ে এসছে। এখন একটু দিলাম ওই সোয়া সস। আসলে আমরা নিরামিষ খাই, তো আদা লঙ্কা তেলের উপরে দিয়ে টমেটো দিয়ে ইয়েটা দিয়ে দিয়েছি। আজকে আর কোনো সবজি দেইনি চাউমিনে। তো ওইদিকে চাউমিনটা হয়ে গেছে। আর এই যে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি। তো দেখো রান্না করলাম কি, বাঁধাকপি, উচ্ছে ভাজা আর ডাল। তো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে এই যে এখন বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, এখন বাজে 10:30। তো একটু আগেই গেল। তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, আবার এই জামা কাপড় ভিজাবো। তো বাইরে রোদ আছে ভালোই এখন। কালকে সকালেও একটু একটু রোদ ছিল, ভালোই রোদ পরে উঠেছে 12টা-1টা নাগাদ। আবার আজকেও ভালো রোদ আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি দেখতে থাকো। ধরো দেখো 11:15 বাজে, আজকে জল চলে আসছে। এটা তো 5-7 মিনিট ফাস্ট আছে। আর কালকে তো 2:30টার সময় জল দিয়েছিল। ওই দেখো খাবারের জল নেওয়া হয়ে গেছে, এখন এই যে পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে বাথরুমের। পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে। আর দেখো চলে এসেছি এই যে বাথরুমে, ফ্যানের এই যে ইয়েটা ব্লেডটা ধোয়ার জন্য। তো এসছিল মিস্ত্রি, এসে ফ্যানটা খুলে নিয়ে চলে গেছে। এত শব্দ হতো ফ্যানটায়। তো আর এগুলো রেখে গেছে, বলছে মামিমা ধুয়ে রাখেন। আমাকে মামিমাই বলে। তো ভাগনার বন্ধু আর কি, ইলেকট্রিকের কাজ করে। তো এই যে এটা ভিজিয়ে সার্ফ দিয়ে স্কচ ব্রাশ দিয়ে ডলে ডলে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম।
তো পাইপ গুটিয়ে যথাস্থানে রেখে চান করে তারপরে যে চলে এলাম সিঁদুর করতে, মাথায় চিরুনি দিতে। তো ক্রিম মাখা হয়ে গেছে, আর এরপরে যাব পুজো দিতে। সব তো আর ভিডিও করা যায় না বন্ধুরা, সব যদি ভিডিও করি তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যায়, তবুও তো ছোট করার চেষ্টা করি। মাথা চিরুনি দিচ্ছিলাম আর মেয়ে কি যেন কথা বলছিল আর আমি হাসছিলাম। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম, আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে আর একটা টগর ফুল ফুটেছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল। বন্ধুরা চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:15, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো খেয়ে নেই। তো সকালে রান্না করেছি বাঁধাকপি ভাজা, ডাল, আর করেছি উচ্ছে ভাজা। আর ওদেরকে টিফিনে, মেয়ে তো যায়নি, তোমাদের দাদা ভাইকে টিফিনে দিয়েছি চাউমিন করে। তো চলো এখন খেয়ে নেই। তো মেয়ে খেয়ে নিয়েছে আগেই, ওকে আগে দিয়ে দিয়েছি, ও ছোটো মানুষ। তো খেয়ে দিয়ে বই পড়ছে আর আমি দেখো যে এখন খেতে বসলাম। তো খেয়ে নেবো, তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো বন্ধুরা, আবার সন্ধ্যার সময় আসছি। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে এসেছি, এই প্ল্যাটফর্মটা ভীষণ কঠিন। আমরা যদি সবাই সবার পাশে থাকি, হিংসা না করে, পরচর্চা না করে, ভালোবেসে সবার পাশে থাকি, তাহলে কিন্তু সবাই এগোতে পারবে, সামনের দিকে রাস্তাটা সহজ হবে। তো আমরা যদি কারো হিংসা, নিন্দা, পরচর্চা না করি, আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো। এইগুলোই মানুষ বোঝে না, বাস্তব জীবনে শুধু হিংসা, পরচর্চা নিয়েই ব্যস্ত থাকে। আমরা ছাদে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে নেব। এখন 4:30 বেজে গেছে, তোমাদের দাদা ভাই আসারও টাইম হয়ে গেল। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নেই। আর আজকে ভালোই রোদ দিয়েছে, এখন পুরো আকাশ, ওই দেখো নীল আকাশ, ভালো লাগছে, খুব ভালো লাগছে, তাই না বন্ধুরা? দেখো, তো দেখো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখালাম, দারুণ লাগছে না? নীল আকাশ, ওই দেখো পাখিটা এসে বসলো। তো বেশ রোদ আছে, আবার একদিকে ছায়াও পড়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই। জামা কাপড়গুলো এনে তারপরে একটু শুয়েছিলাম। তো যে এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, প্রার্থনাও হয়ে গেছে। তো এখন ঘরে ঘরে ধূপ ধুনাটা দেখাচ্ছি। তো আমার বাপের বাড়িতে সকালে পুজো দেওয়ার সময় ধুনুচি ধরানো হতো, বাবা বাজার থেকে ধূপ কিনে আনতো। আর নারকেল গাছ আছে অনেক, ছোবা হতো, নারকেল বের করে ওই ছোবাটা টুকরো টুকরো করে কেটে রাখতাম। তো সন্ধ্যা প্রদীপের সকালে বিকালে দেওয়ার আমারই দায়িত্ব ছিল। তো এখন তো আর সেটা নেই, এখন ধূপকাঠি ধরাতে হয়। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, তো এখন দেখি টিফিন বানাতে যাব। এখন বাজে 6:40। তো চলো কি টিফিন বানাই, সঙ্গে থাকো। আমরা দেখো চলে এলাম সন্ধ্যার একটা নাস্তা রেসিপি নিয়ে। তো এখানে চিড়ে আর একটু আটা, হিং, লবণ, তারপরে লঙ্কা, একটু আদা কুচি সব দিয়ে ভালো করে একটু টাইট টাইট করে যে দেখো মেখেছি। তো চপ বানাচ্ছি, চিড়ের চপ। তো সন্ধ্যার জলখাবার হয়ে যাবে, একদম জমে যাবে। এই দেখো ভেজে নিচ্ছি। এখন ওই যে ব্রেড কাম দিয়ে কোট করে নিচ্ছি, ভাজবো। ওই উনুনে চাপিয়ে দিয়েছি, আবার ওই যে বানাচ্ছি। তো রান্না বান্না করেছি, ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা।
তেমন কিছু রান্না করিনি, ভাত করেছি, পেঁপে সিদ্ধ আর ওই যে ডাল সেদ্ধ, বেগুন ভাজা করেছি। পাটা এত যন্ত্রণা করছিল আর মেয়ে নিয়ে গিয়েছিল মোবাইল, ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে তারপরে যে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কি করা যাবে, পায়ে ব্যথা হোক, যন্ত্রণা হোক, যাই হোক, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে, কেউ তো আর করে দেবে না, বলো বন্ধুরা। তো সংসার জীবনটা কেমন জানো, তাই না বন্ধুরা? এই সংসার জীবনে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সবই থাকে, তবুও মানুষের সংসার করে যায়। আমিও করি, বা আমার মাও করেছেন, দিদিরাও করছে, তাই না? তবুও কিন্তু এই ইয়ের থেকে বেরোতে পারে না। সংসারটাকে ভালোবেসেই থেকে যায়, ছেলে মেয়ে সবাইকে নিয়ে, তাই না বন্ধুরা? তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। আজকে বেশি কিছুই রান্না করিনি রাতে, সেদ্ধ সেদ্ধ সব রান্না, ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর বেগুন ভেজেছি। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।